প্রকাশিত হলো মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি রেজাল্ট। রিভিউ ও স্ক্রুটিনির ফল ঘোষণার ফলে মেধা তালিকায় বদল। মাধ্যমিকে চতুর্থ সুপ্রতীক মান্নার নম্বর পরিবর্তন হয়ে দ্বিতীয় স্থানে, প্রথম 10-এ 66 জনের পরিবর্তে স্থান হলো 75 জনের। আপনাদের জানিয়ে রাখি, একাধিক স্থান ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। প্রকাশিত হলো মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্ট। রিভিউ এবং স্ক্রুটিনির ফল ঘোষণার ফলেই মেধা তালিকায় একাধিক বদল হয়েছে। মাধ্যমিকে চতুর্থ সুপ্রতীক মান্নার নম্বর পরিবর্তন হয়ে দ্বিতীয় স্থানে এসে গিয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কাদের এই নাম্বার মূলত পরিবর্তন হয়েছে, ঠিক কি ছবি আসছে? দেখো, তোমরা জানিয়ে রাখি যে আজ মাধ্যমিকের যে রিভিউ এবং স্ক্রুটিনি এই দুটির ফল প্রকাশিত হয়েছে এবং তোমরা জানিয়ে রাখি যে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিপিএস এবং পিপিআর এই দুটোর ক্ষেত্রে কিন্তু যে আবেদন ছিল তা কিন্তু পিপিএস এর ক্ষেত্রে ৩,৯০০ জন এবং পিপিআর এর ক্ষেত্রে অর্থাৎ রিভিউর ক্ষেত্রে কিন্তু ১৯১ জন রিভিউ করেছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ২৪০০ জনের পিপিএস নম্বরের বদল হয়েছে এবং পিপিআর এ ৫৬ জনের নম্বর বদল হয়েছে। এবং উল্লেখযোগ্য ভাবে আমরা যদি দেখি, মেধা তালিকায় ব্যাপকভাবে রদবদল হয়েছে। আগে ৬৬ জন ছিল মাধ্যমিকের যে মেধা তালিকা ১ থেকে ১০, তাতে ৬৬ জন ছিল। নতুন করে যে রিভিউ এবং স্ক্রুটিনি তাতে কিন্তু নম্বর সংযুক্ত হয়ে দেখা যাচ্ছে যে ৭৫ জন, অর্থাৎ এক্সট্রা ৯ জন আরো সেখানে যুক্ত হয়েছে, অর্থাৎ ৯ জন যুক্ত হয়ে ৭৫ জন ১ থেকে ১০-এর মধ্যে যে মেধা তালিকা তাতে কিন্তু স্থান পেয়েছে। এবং উল্লেখযোগ্য ভাবে চতুর্থ স্থানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পূর্ব মেদিনীপুরের কাঠি যে মডেল ইনস্টিটিউশন, সেখানে পড়ুয়া তিনি সুপ্রতীক মান্না, তার কিন্তু নম্বর আমরা দেখতে পেয়েছিলাম, নম্বরের ভিত্তিতে সে চতুর্থ স্থান পেয়েছিল। কিন্তু সে যখন স্ক্রুটিনি করে দেখা যায় তার নম্বর বেড়ে যায় অনেকটা এবং সে কিন্তু দ্বিতীয় স্থান পেয়েছে। অর্থাৎ মেধা তালিকাতে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্যভাবে ৯ জন যেভাবে জায়গা পেয়েছে। একই সঙ্গে কিন্তু আমরা দেখতে পেলাম যে পিপিএস পিপিআর অর্থাৎ স্ক্রুটিনি এবং রিভিউ উভয়ের ক্ষেত্রে যারা যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেক পড়ুয়ারই কিন্তু নম্বর বেড়েছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বাপ্পি বসু তার ফেক হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্টও করেছেন। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।